আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, এটা আপনার উমরা হজ করার পরে আপনার মাথা মুন্ডন করতে হয় যে, সেই মাথা মুন্ডনের ভিডিওটা নিয়ে আসলাম। তো আল্লাহর নামে আল্লাহর হস্তে মাথা মুন্ডন করা শুরু করে দিল। তো এটা আপনার হজের একটা সিস্টেম যে এহরাম ভঙ্গ করার জন্য আপনার মাথা চুলগুলো ফেলতে হবে। যারা প্রথমত আপনার উমরা করে তাদের সাধারণত ফুল মাথা মুন্ডন করতে হয়, মানে বাংলা কথা যেটাকে বলে নাইরা করতে হয়। তো যারা আপনার সেকেন্ড বার করে তাতে মাথা চুল ছোট ছোট করলেও হয়। তো আল্লাহর নামে চুল ছোট ছোট শুরু করে দিলাম। আমার এই চুল মাথা মুন্ডন করা মনে হয় কত বছর হবে সাধারণত, মিনিমাম 17-18 বছর পরে হয়তো বা মাথা মুন্ডন করলাম, এরকমই হবে। আপনার এই ভাইটা বলতেছিল যে কি হয়েছে, মনটা খারাপ নাকি? যে মনটা আসলে খারাপ না, মনটা আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় চুল গুলো সব ফেলে দিচ্ছি আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য। তো একটা ঘটনা মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 6-7 পড়ি হয়তোবা, তখন আপনার আমার বাবা এক সেলুনে নিয়ে যায়, আমার চুল শুধু একটু ছোট করতে বলে। তখন আমার চুলটা ছোট করে দেওয়ার পরে আমি আপনার প্রায় 1-2 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম। সেই থেকে আমার উপর আর কোনো প্রেশার ক্রিয়েট হতো না যে আমার মাথার চুল আমি যেভাবে ইচ্ছে সেভাবে রাখবো, সেভাবেই কাটবো। সে থেকে আমার চুল আমি আমার ইচ্ছা মতোই কাটাইতাম, নাপিতদের কাছে যা ছিলানো যাওয়ার পরে নিজের ইচ্ছা মতোই। তারপর থেকে আমাকে কোনো অজুহাত করতো না। তবে যখন আল্লাহর রাস্তায় নামাজ কালাম পড়া শুরু করলাম, তখন থেকে একটু ফ্যাশনেবল এগুলো সব বন্ধ করে আল্লাহর রাস্তায় সুন্দরভাবে রাখার চেষ্টা করলাম। তো ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহর রহমত, যে মাথার চুল ফেলে দেওয়ার পরে মাথাটা এত পাতলা হয়ে গেল বলার মতো না, এতটা শান্তি লাগলো। আমি এমন শান্তি জীবনেও পাইনি, কেননা এর আগেও তেমন অনেক নাইরা হয়েছি বা মাথা মুন্ডন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা আপনার সাধারণত উমরা বা হজ করেন তারা জানেন মাথা মুন্ডন করতে হয়। তো যাই হোক, অনেক বক বক করলাম হয়তোবা। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আর আমার পেজকে ফলো দিবেন এবং আমার আইডি কে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।